Hey everyone, welcome back to my channel again, and this is Tina's time. So this is the part 3 of our Vrindavan Agra vlog, and today we will go to Nidhivan and other places of Vrindavan. তো এখানে অ্যাকচুয়ালি ভোর 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। আমাদের বেরানোর কথা ছিল 6টা 6:30টার মধ্যে। তো আমরা 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। তো বাবা মা একটু বলছিল যে চায়ের দোকান খুলেছে কিনা দেখে আয়। তো আমি আর দাদা একটু বেরিয়েছিলাম চায়ের দোকান খুলেছে কিনা দেখতে, বাট বাইরে খালি ঘুটঘুটে অন্ধকার ছিল। দোকান তো লোকজন ছিল বাইরে, বাট আমাদের বেরানোর মতন সাহস হয়নি। তো তো আমরা ডিসাইড করলাম যে একটুখানি আলো ফুটুক বাইরে, দেন আমরা বেরাবো। ততক্ষণে আমরা একটু রেডি হয়নি ঠিকঠাক, একদম ফ্রেশ হয়ে। তো দাদা বলছিল যে এখনও নাকি সূর্য 6টা 18 বাজে তখন উঠবে, মানে তখন 5:30 বাজে, তো 6টা 18 সময় সূর্য উঠবে। সূর্য উঠতে 6টা 18 সূর্য না উঠলে এখানে মন্দিরে আনতে হবে না। এখানে আমি তো কমপ্লিট রেডি, সবাই রেডি। তো আমরা বেরিয়ে গেছি ভোরবেলা, একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা করে আমরা ফার্স্ট ডেস্টিনেশন আমাদের নিধিবন। আমরা সেখানে মেইন অ্যাট্রাকশনস অফ বৃন্দাবন। হনুমান থাকবে, তো তাই জন্য আমরা হয়তো ফোন ইউজ করবো না। এখানে এত বাদরের উপদ্রব, তো তাই জন্য অ্যাকচুয়ালি আমরা ফোনে বেশি হয়তো রেকর্ড করতে পারবো না। তো দেখা যাক। ওই যে সাইডে ইসকন চলে গেল, আমরা আগের দিন দেখিনি, ভেবেছিলাম হয়তো অনেকটা দূর, বাট আমাদের একদম হোটেলের কাছেই ছিল। তো যাই হোক, মিস হয়ে গেল এটা। তো নিধিবনে যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছিলাম টোটোতে যে একটা লোক দাঁড়িয়ে ছিল, আর পেছন থেকে একটা বাদর এসে তার চশমা নিয়ে চলে গেল। আই ওয়াজ লাইক হোয়াট, মানে বাদরটা জাস্ট ডাকলো ক্যাজুয়ালি, চশমাটা নিল অ্যান্ড চলে গেল, মানে হোয়াট আ সোয়াগ। এইখানে এই লকেটটা আমি আগের দিন বৃন্দাবনে প্রেম মন্দিরের সামনে দিয়ে কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে, রাধা কৃষ্ণের ছবি আলা। তো এখানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো নিধিবন। তো আমরা এখন নিধিবনে পৌঁছে গেছি। समय उनको भगवान को देना चाहिए, वो नहीं দেখতে দেখতে যাও আরামসে। জয় জয় ललिता कुंड ना, ललिता कुंड है। ये 16,108 गोपियाँ महाराज करते, महाराज गोपियों को महाराज करने के बाद प्यास लगी, गोपियाँ बोली हमको जल पिलाइए। तो कृष्ण भगवान ने अपना बंसी जो खोदा, गोपियों को जल पिलाया। उसका नाम पड़ा ललिता कुंड। बोलो गोविंद नाम रानी की दूध ले लिया। দেখেছি যে ললিতা কুণ্ড কৃষ্ণ বাঁশি দিয়ে বানিয়েছিল, এটাকে কৃষ্ণ পেয়েছিল সখীদের। কি পবিত্র, কি পবিত্র। প্রণাম করে নাও বাবা, শুনেছে প্রণাম করে নাও। এই যে মনোকামনা, এই যে ওই যে ওটা মনোকামনা পাত্র, ওখানে গিয়ে মনের কামনা করে আসো। আমার একটা ফটো তুলে নি চারজনকে। উনি কোথায় चंदन लगाओ, नमन करो, प्रणाम करो। 16,108 गोपी थे, सबके पास एक ही कृष्ण थी। ऐसे तुम्हारे पास सबके पास एक कृष्ण, प्रयोग करने का काम तुम्हारा। राधे राधे जपो, जैसे प्रयोग कर लो। राधे राधे जपो। যেহেতু আমরা হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট কিছু করে আসিনি, তো তাই জন্য নিধিবন দেখার পরে আমরা ভেবেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো এখানে আমি একটা পাশের দোকানে, ওখানে তো সব জায়গায় পুরি আর ডাল এরকমই বিক্রি হয়, আর ওখানকার খাবারগুলো এমন কিছু ভালো লাগেনি আমার। তো যাই হোক, সকালবেলায় কিছু তো একটা খেতে হবে। তো
সকালে ব্রেকফাস্ট করতে করতে আমি দেখি হঠাৎ করে সামনে প্রচুর চেঁচামেচি হচ্ছে। অ্যান্ড ঘুরে দেখি যে একটা হনুমান একটা মহিলার ব্যাগ নিয়ে নিচ্ছে। ইভেন ওনার ব্যাগ খুলে ব্যাগের ভেতরে পার্স, জলের বোতল, যা যা কাগজপত্র যা যা আছে সব বের করে নিচ্ছে। আর ওখানে সবাই মানে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। ওখানকার আরও যারা যত হনুমান বন্ধু আছে ওর সবাই চলে এসছে। ব্যাগে মনে কিছু ছিল, কাগজপত্রগুলোই মনে চিবাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হনুমানগুলো ওকে আন্ডারস্ট্যান্ড যে ও ভাবছে হয়তো ব্যাগে খাবার আছে, বাট তাও ভাই কারোর একটা ব্যাগ একটু বোঝ। তো ওখানে ওকে অনেক খাবার অনেকে কিনে কিনে দিচ্ছিল। তবে একটা জিনিস দেখলাম যে ওই দেখুন সব খাচ্ছে ব্যাগ থেকে বার করে। আরে ভাই, ওরা নিজেরা খাবে বলে এনেছিল। তো ওখানকার যারা লোক থাকে তারা একটু হেল্প করছিল তাদেরকে। তো যাই হোক, এই হনুমান ও বাঁদরের উপদ্রব দেখে তো আমি আরোই ভয় পেয়ে গেছিলাম। তো এখন আমরা চলে এসেছি কেশি ঘাটে। তো এইখানে তো যমুনা নদী সামনে দেখা যাচ্ছে। এই জায়গাটায় আমি অনেক রিলস দেখেছি অ্যাকচুয়ালি। তো সেই সেম জায়গা, আর এত সুন্দর, জায়গাটা খুব সুন্দর ছিল বাই দ্য ওয়ে। তো এইখানে কিছুটা সময় থেকে আমরা এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে রঙ্গনাথ মন্দির। তো সেখানে যাব। দেখো ছোট্ট বেবি গরু, বাছুরি তো বলাই গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে রঙ্গনাথ টেম্পল। রঙ্গনাথ টেম্পল দেখে আসার পথে ওখানে আমাদের মীনাক্ষী দেবীর মন্দির পড়েছিল। তো আমরা সেটাও একবার দর্শন করে এসেছিলাম। আর সেটার দর্শন করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে বাঁকবিহারী মন্দির। যাওয়ার পথে এখানকার বিখ্যাত লস্যি, বৃন্দাবনের লস্যি বিখ্যাত। আর রিয়েলি আর কেন বিখ্যাত আজকে রিয়েলাইজ করলাম খাওয়ার পর।
এত ঘন, মানে এটা পুরোটাই আই থিঙ্ক দই, মানে কোনো জল নেই, আর আলাদাই একটা টেস্ট, মানে অসাধারণ। দিস ইজ দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার ইটেন ইন বৃন্দাবন। তো বাঁকে বিহারী রাধারমন মন্দির এই দুটোই আমাদের ছিল লাস্ট দর্শনের জায়গা। তো এইভাবে আমাদের বৃন্দাবন যাত্রা শেষ হয়ে গেল এখানেই। আর আমরা বৃন্দাবনে থাকছি না, আমরা আজকেই বিকেলবেলায় রওনা দিয়ে দিয়েছি আগ্রার দিকে, বিকজ আমাদের আগ্রায় থাকার একটু প্ল্যান ছিল। তো বৃন্দাবনে আমরা মথুরা যেতেই পারিনি, টাইম ছিল না, আর মথুরা আমাদের প্ল্যানের বাইরেই ছিল বেসিকলি, বিকজ অনেক দিনের জন্য যেহেতু আমরা যাইনি, তো আমরা অনেক কিছু জায়গা দেখবো এরকম কোনো প্ল্যান করতে পারিনি। খুবই শর্ট দিনের ট্যুর ছিল, আর তাই জন্য খুবই স্পেসিফাইড কিছু জায়গা আমরা চুজ করেছিলাম যে এইগুলো দেখবো, অ্যান্ড আমরা সেগুলোই দেখেছি। আর তার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ইসকনটা বাদ গেছে, আর ওটা আমাদের মানে ভুলের জন্যই বাদ গেছে, আমাদের পাশেই ছিল, বাট আমরা যাইনি। ইভেন প্রেম মন্দির থেকে বেরাতেই এত রাত হয়ে গেছিলো, কখনই বা ইসকনে যেতাম। তো বৃন্দাবনে আমাদের মেইন জায়গা ছিল প্রেম মন্দির আর প্রেম মন্দির দেখা, নিধিবনে যাওয়া, আর এই দুটো হয়ে গেছে ব্যাস। আর বাকি যা আরও সুন্দর বাঁকে বিহারী ছিল, রাধারমন ছিল, সেইগুলো সব হয়ে গেছে। তো এখানে আমাদের বৃন্দাবনের তীর্থযাত্রা বা বৃন্দাবনের যে ধাম দর্শন শেষ। তো আমাদের নেক্সট আমরা চলে যাব আগ্রার পথে, সেখানে গিয়ে আমাদের মেইন ডেস্টিনেশন হলো তাজমহল। আমার অনেক ছোটোবেলার স্বপ্ন তাজমহল দেখবো সামনে থেকে। তো কেউ তাজমহল গেলে আমি বলতাম আমার জন্য একটু চাবি রিং নিয়ে আসবি, আর আজকে আমি সেখানে নিজে যাব। সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট, যাতে আমরা সুন্দরভাবে ঘুরে আসতে পারি অ্যান্ড অল। তো কথা বলতে বলতে দেখো আমরা আগ্রায় পৌঁছে গেছি, আর আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে চেক ইন করে নেব। আর আজকে রাতটা হোটেলেই থাকবো, কোথাও বেরানোর নেই। তো কাল ভোরবেলা একেবারে আমরা সাইট সিনে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকে। সো টাটা। আই হোপ ইউ গাইস হ্যাভ এনজয়েড দিস ভিডিও, অ্যান্ড নেক্সট দিন দেখা হবে আরও সুন্দর সুন্দর মুঘল জামানার ডেস্টিনেশনস অ্যান্ড সাইটস। তো ততক্ষণের জন্য stay happy and blessed and stay tuned with us. So bye.